রাধে রাধে বন্ধুরা, আজ ছিল বৃহস্পতিবার আর আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। বৃহস্পতিবারে গোপাল সোনাদের আমি ভোগ রান্না করেছিলাম, সোয়াবিনের মালাই কোপ্তা, আর এদিকে আছে ছোলার ডাল, আর আগের দেখলে তোমরা লিট্টি ছিল, ছাতুর লিট্টি, আর এখানে করেছি সবজির পরোটা আর খানিকটা পায়েস। আজকে ভেবেছিলাম গোপু সোনার দুবেলা রান্না করিনি, মানে রাতের রান্না আর দিনের রান্না। দিনে দিয়েছিলাম পরোটা পায়েস আর সোয়াবিনের তরকারি, আর রাতে দিয়েছিলাম লিট্টি ছোলার ডাল। আমি ভগবানকে খাবার নিবেদন করি, তো অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভগবানকে কিভাবে খাবার নিবেদন করতে হয়, সত্যি সব সময় যে রান্নার করেই খাবার দিতে হবে কিনা, এরকম কোনো ব্যাপার আছে কিনা। তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে দেখো, এটা কোনোটাই কিছু ব্যাপার না, সবটাই নিজের কাছে। এক দিদিভাই আমাকে বলেছেন নিয়মকানুন তো কিছু জানি না, বাড়িতে গোপাল সোনা আছে, 3 বেলা খেতে দিতে হয়, ব্যাস। কার সাথে কি হয় আমি জানি না। আজকে আমি 5 দিন ধরে ভুগছি, কিন্তু আমি এত ওষুধ খাচ্ছি, আমি সুস্থই হচ্ছিলাম না। তারপর হঠাৎ আমার মনে হলো, আমি 4 দিন ধরে বলছি যে আমি গোপু সোনাকে ভালো কিছু রান্না করে খাওয়াবো। এমনি কখনো টাইম না পাওয়ার জন্য হয়তো পায়েস করে দিলাম, কিংবা 2টো লুচি, এমনি আলু ভাজা দিয়ে দিলাম। তো কখনো একটু স্পেশাল ভোগ দিতে মন করে, তো 4-5 দিন ধরে আমি ভাবছিলাম, তো দিতে পারিনি। কিছুতেই আমার জ্বর ঠিক হচ্ছিল না। আমি আজকে ভোগ দিয়েছি এবং সন্ধ্যের থেকে আমার জ্বরটা কমে গেছে, কিন্তু জ্বর হলে যেটা একটা শারীরিক দুর্বলতা আছে সেটুকুই মাত্র আছে, কিন্তু জ্বরটা কমে গেছে। তো আমি দৃঢ় বিশ্বাস যে আমার গোপাল সোনা আমাকে যেটা বোঝায়, যেটা বলে, আমি মনে করি যে আমার কাছে সত্যি ওরা মানে শুধু ভগবান না, আমার বন্ধু। আর আমার বন্ধু সবসময় আমাকে ঠিক পথেই নিয়ে যায়। তো এটাই হলো আমার কথা। গোপাল সোনাকে বাড়িতে রাখলে কিছু নিয়ম তো অবশ্যই আছে, যারা মানো তাদের জন্য আলাদা ব্যাপার, আর যারা মানো না তাদের জন্য আলাদা ব্যাপার। এটা যার যার বিশ্বাসের ওপর ডিপেন্ড করে যে কে কীভাবে গোপাল সোনাকে সেবা দেবে। কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস আছে, আমাদের ছেলেদেরকে তো আমরা কখনো অযত্ন করি না, তাহলে গোপাল সোনাকে কেন করব? সবাই আমাকে পাগল বলে, এতগুলো গোপাল সোনা এক এক করে বাড়িতে নিয়ে আসছি। পাগলামি বলতে পারো। আমি যেখানে যাই সেখানে গিয়ে কোনো একটা দোকানে তো অনেকগুলো গোপাল সোনা থাকে, কিন্তু কোনো একটা ডাক আমি শুনতে পাই এবং তারপরেই তাকে আমি বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত করি। তা না হলে অনেক কিছু মন বিচলিত হয়, অনেক কিছু হয় আমার সাথে। যাই হোক, তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার লাল্লা সোনাদের আমি নতুন কীভাবে কী ব্যবস্থা করেছি। তো আজকের এই ভোগের দর্শন করো, আর যদি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে দেখতে থাকো, মানে আমার গোপাল সোনাদের। রাধে রাধে।